গেল। সজাগ হইয়া নবী ঘর থেকে বের হয়েছেন, মাথার কিনারায় মসজিদে নববী রহমতের নবী বের হইয়া তাকাইতেছেন এই রাতের বেলা, কে আবার মসজিদে গভীর রাতে কান্নার আওয়াজ। রহমতের নবী দরওয়াজা দিয়া তাকায়া দেখেন একজন বান্দা নামাজে গভীর রাতে কান্না করে, নামাজে কান্না দাঁড়ায় দাঁড়ায়। নবী ভালো করে তাকায়া দেখলেন সাধারণ কোন ব্যক্তি না, জান্নাতি 10 জন সাহাবাদের মধ্যে প্রথম আমার কলিজার আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছেন। নবী অপেক্ষা, আবু বকর নামাজ শেষ করে হঠাৎ বের হয়ে তাকায় দেখে রহমতের নবী দাঁড়ানো। মায়ার নবী বললেন, আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গোপনে নামাজে দাঁড়াইলাম, আপনি এখানে কেন? আবু বকরের কথায় রহমতের নবী বললেন, ও আবু বকর, তোমার কান্না আমাকে এখানে হাজির করেছে, তুমি কান্না করেছো। আরে নামাজের মধ্যে কান্নার কারণ কি? আবু বকর বলেন, একটা আয়াত আমাকে কান্নার মধ্যে ফেলে দিয়েছে। কি আয়াত? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, মুমিনের জান মাল আমি কিনে নিয়েছি, বিনিময়ে মুমিনের জান্নাত দিয়েছি। নবী বলেন, আর খুশির কথা, এখানে কান্না কেন? আবু বকর বলেন, আমি তো গভীরে চিন্তা করেছি নবী। আবু বকরের তো চিন্তা অনেক গভীর। ইজা জাআ নাসরুল্লাহ এ সূরা নাজিল হয়েছে, সাহাবায়ে কেরাম আনন্দ, কিন্তু আবু বকর চোখের পানি ছেড়ে কান্না করেন। জিজ্ঞাসা করা হয়, আবু বকর কাঁদো কেন? বলে, তোমার সুসংবাদ আর আনন্দের মধ্যে আমি তো কান্নার আওয়াজ দেখতেছি, কারণ রহমতের নবীর বিদায়ের সুসংবাদও এখানে আছে। নবী চলে যাবেন, আমার এই দিকে মন চলে গেছে কান্নার আওয়াজ। ও নবী, যদিও খুশির কথা, আল্লাহ মুমিনের জানমাল কিনে নিয়েছেন, মুমিনের জান্নাত দিয়েছেন। ও নবী, আপনি জানেন আমি একটা ব্যবসার দোকানদারি করি। আমার কাছে আজকে এক মহিলা আমার দোকানে আসিয়া বহুদিন আগের কিনা একটা কাপড় ফিরায় টাকা নিয়ে গেল। বিদায় বেলা বললাম, আম্মা জান, আপনি কাপড় ফিরায় দিলেন, তার কারণ কি? মহিলা বলে, তোমার দোকানের কাপড় আমার পছন্দ হয় নাই, আগেই দেওয়ার কথা, সময়ের কারণে আসতে পারি নাই, এখন দিয়ে চলে যাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, আমার ভয় অন্তরে জমা হয়ে গেছে, হাসরের ময়দানের কথা আমার মনে পড়ে গেছে। যেই হাসরের ময়দানের কথা নবী আপনিই বলেছেন, এমন ভয়ঙ্কর হবে হাসরের মাঠ, যেই মাঠের মধ্যে নারী পুরুষ সবাই উলঙ্গ দাঁড়াবে। নবী আপনিই তো বয়ান করে কেঁদেছেন, এত কান্না করেছেন আপনি, হাসরের মাঠ কত ভয়ঙ্কর হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনিই বলেছেন নারী পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে। আল্লাহর নবী আপনিই বলেছেন হাসরের ময়দান এতটা ভয়ঙ্কর হবে, কেউ কারো দিকে তাকাবার পর্যন্ত হুঁশ হবে না। অন্যদিকে আমার আল্লাহ হাসরের মাঠ কায়েমের পর অর্ডার করবে, রে সূর্য কাছে নেমে আসো, যত তাপ তুমি জমিনে ছেড়ে দাও। সূর্যের এত গরম, সূর্যের গরমে মাটির জমিনটা তামা হয়ে যাবে, মানুষগুলো ছটফট করবে, কলিজা ফাটা কান্না। সূর্যের গরমে মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে। ও রহমতের নবী, আপনি বলেছেন অপরদিকে জাহান্নামের চিৎকারের আওয়াজ, জাহান্নাম এত জোরে চিল্লানি দিয়া বলবে, আল্লাহ, বেনামাজি গুনাহগার গুলো কই? আমার পেটে দাও, আমার পেটে ক্ষুধা। আল্লাহ তাআলা বলবে, ও ফেরেশতা, জাহান্নামের গলায় 70,000 শিকল লাগায় বেঁধে ধরে রাখো, সামনে যদি আসে বিচার করা যাবে না। অন্যদিকে নবী আপনি বলেছেন আল্লাহ হাসরের ময়দানে ভয়ঙ্কর রূপ ধারণ করবেন। আল্লাহ তাআলা
হাসরের আদালত কায়েম করে এমন একটা রাগান্বিত আওয়াজ দিবেন, কুদরতি আওয়াজ, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা বলবেন আজ হাসরের ময়দানের রাজত্ব কার? আল্লাহ তাআলার কুদরতি আওয়াজ, রাগান্বিত আওয়াজ, হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ও বেনামাজি বাবারা, ও দাড়ি কামানেওয়ালা বাবারা, আল্লাহর আদালত থেকে কই পালায় যাবে? আজরাইলের হাতে তো ধরা পড়তেই হবে রে বাবা। দুনিয়াটা কিছুই না, আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য, হাসরের ময়দানের ঘটনাও সত্য। আল্লাহ পাকের হুঙ্কারে হাসরের ময়দান তেমন অবস্থা হবে। নবী নিজেই বলেন যে নবীরা কোনো গুনাহ নাই, তারাও কান্নায় বেকারার হয়ে যাবেন। আদম নবীর কান্না, মুসা নবীর কান্না, ইব্রাহিম নবীর কান্না, ঈসা নবীর কান্না, এত কান্নার আওয়াজ কোন উম্মত কাছে গিয়া দাঁড়াতে পারবে না। সবাই নিজেরে নিয়ে কাঁদবেন, আমার উপায় কি হবে, আমার উপায় কি হবে। ঈসা নবী কাঁদবেন, আমার উপায় কি হবে। মুসা নবী কাঁদবেন, আমার উপায় কি হবে। আম্মা জান আয়েশা বর্ণনা করেন, রহমতের নবীকে আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, তখন আপনি কোথায় থাকবেন? আল্লাহর নবী কান্না করে বলে, ও আয়েশা, এমন কঠিন সময়, আরে সব নবীরা যখন কান্না করবেন, আমি তখন মাকামে মাহমুদ সিজদায় পড়ে যাব, আমিও কান্না শুরু করব। মুসা নবী নিজের চিন্তায় কাঁদবেন, ঈসা নবী নিজের জন্য কাঁদবেন, ইব্রাহিম নবী নিজের জন্য কাঁদবেন, আর আমি একা একবারও আমার নিজের চিন্তা করব না। আমি আল্লাহর আদালতে বারবার কান্না করে বলবো, আমার উম্মত, ও আল্লাহ, আমার উম্মতের কি হালাত, জাহান্নামে একটা উম্মত যেন না যায়। আমার উম্মত জাহান্নামে গেলে আমি জান্নাতে যাব না। আল্লাহ অর্ডার করবেন, নবী উঠে, আপনার কান্না আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না, আপনি কাঁদবেন না, আপনার উম্মত গুলো ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যান। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তখন চিনবেন কি করে আপনার উম্মত কারা? নবী বলেন, ও আয়েশা, দুনিয়াতে যে উম্মত 5 বেলার ওযু বানাইয়া নামাজ আদায় করেছে, হাসরের মাঠে ওযুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি ধরে ধরে জান্নাতের ময়দানের দিকে নিয়ে কাউসারের সামনে লাইনে দাঁড় করাবো। আমি নবী নিজের হাতে কাউসারের পানি পেয়ালা ভরে দিব, উম্মতরা পান করবে, পিপাসা নিবারণ করবে, তৃপ্তি অর্জন করবে। ও আল্লাহর বান্দারা, আবু বকর কান্না করেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের মাঠে আমার আল্লাহ আরেকটা হুঙ্কার দিবেন আর বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও গুনাহগার নাফরমান, আজকে তোমরা আমার নেককারদের থেকে আলাদা হয়ে যাও। আমি নেককারদের ডান হাতে আমলনামা দিয়ে জান্নাতে পাঠাবো, আর গুনাহগারদেরকে জাহান্নামে বাম হাতে আমলনামা দিব। আল্লাহ যখন বলবে গুনাহগারেরা ভয়, নেককারদের থেকে আলাদা হতে চাইবে না, আল্লাহ কুদরতি একটা বাছুনি দিয়া বাম পার্শ্বে জাহান্নামের দরওয়াজার রাস্তায় সব পড়ে যাবে। আল্লাহ বলবে, জাহান্নামের ফেরেশতারা, ওদেরকে বেনামাজিদের শিকল লাগাইয়া বাঁধো, আর বাম হাতে আমলনামা দিব
জাহান্নামে নিয়ে যাও। তবে এদের সোজা হাতের উপরে আমলনামা দেওয়া হবে না। আল্লাহ রাগান্বিত হয়ে বলবেন, আমার দেয়া নিয়ামত পাইয়া আমার হুকুম মতো চলে নাই, আমার দেয়া পানি, আমার দেয়া বাতাস, আমার দেয়া সূর্যের আলো, চাঁদের আলো, জমিনের ফসল, গাছের ফল খাইয়া বান্দা আমার হুকুম মতো চলে নাই, আমি আল্লাহ ওকে সোজা হাতে দিব না। এই নাফরমান বেনামাজির বুকের মাঝে ছিদ্র করে দাও, ছিদ্র করে বাম হাতটা ঢুকাইয়া পিঠের থেকে হাত বের করো। ফেরেশতাকে বলা মাত্র তাই করা হবে। আল্লাহ পাক পেছনের হাতে বেনামাজির আমলনামা দিয়া বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহর ফেরেশতারা বলবে, আল্লাহ ওই নাফরমানের চোখ দুইটার সামনে আমলনামা পেছনে কেমনে পড়ে দেখবে। আল্লাহ আবার রাগান্বিত হয়ে বলবেন, ও জাহান্নামের ফেরেশতা, এই নাফরমানের ঘাড় ধরিয়া মোচড় দিয়া পেছনে ফিরায়া দাও। ও আল্লাহর বান্দারা, আল্লাহর আযাবের ভয়, আদালতের ভয়। সাহাবায়ে কেরামের কান্না। আবু বকর বলেন, ও মারার নবী, ওই সময় যদি আমি আবু বকরকে আল্লাহ ডাকেন আর যদি প্রশ্ন করে, আবু বকর এত মর্যাদা দিলাম, আমার জন্য তুমি কি নিয়ে আসো? আমি যদি বলি, হে মালিক, আমার তোমার মহাব্বতে আমি নামাজ পড়লাম, তেলাওয়াত করেছি, যাকাত দিয়েছি, জিকির করেছি, সব কিছু পেশ করার পর আল্লাহ যদি বলেন ওই মহিলার মতোই তোমার আমল আমার কাছে পছন্দ হয় নাই, তোমার আমল তুমি নিয়ে যাও, আমার জান্নাত আমাকে দিয়া দাও। তো আমি যেভাবে নামাজ চেয়েছি তুমি ওইভাবে নামাজ পড়তে পারো নাই, আমি যেভাবে তেলাওয়াত চেয়েছিলাম হক আদায় করে তেলাওয়াত করতে পারো নাই, আমি যেইভাবে জিকির চেয়েছি তুমি হক আদায় করে জিকির করতে পারো নাই। ও আমার সন্দীপের বাবারা, ও আমার কলিজার যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, সাহাবায়ে কেরামের আমল ইলম কত সুন্দর, তাদের নামাজ কত সুন্দর, তেলাওয়াত কত সুন্দর, জিকির কত সুন্দর, তাদের তাকওয়া কত সুন্দর। এরপরেও যদি তাদের কান্নার জীবন, আপনার আমার তো নামাজ নাই, তেলাওয়াত নাই, রোজা নাই, জিকির নাই, আপনার আমার কি পরিমাণ কান্না করা উচিত? কপাল বুঝি খারাপ, পাথরের থেকেও দিলটা শক্ত হয়ে গেছে, চোখে পানি নাই। ও আল্লাহর বান্দা, গুনার কথা স্মরণ করে তওবা করো, আল্লাহকে মনে মনে বলো, ও আল্লাহ, জীবনে গুনাহ কম করি নাই, আর গুনাহ নিয়ে কবরের বিছানায় যেতে চাই না। এই সাগরের মাঝে কত মানুষের প্রাণ চলে গেল, কয়েকদিন আর বাঁচবারে যুবক, মনের আশা মিটায় তো গুনাহ কম করলা না, এখনো কি তওবা করবা না? আল্লাহর কাছে তওবা করো। তোমার মতো কত যুবক এখনো জেনারেল লাইনে থাকিয়াও নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? ও ব্যবসায়ী বাবারা, চাকরিজীবী বাবারা, আপনাদের মতো কত বান্দা চাকরি ব্যবসা করে, নামাজও পড়ে, বলেন আপনারা কেন পারবেন না? ও পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন দুনিয়ায় বাঁচবেন? আপনার মতো কত মা পর্দা করে, নামাজ পড়ে, এখনো স্বামীর মাল হেফাজত করে, বেপর্দায় চলে না, মোবাইলে সময় নষ্ট করে না। আম্মা জানেরা কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করেন। সন্তানটাকে আদর্শবান বানায় যান, সন্তানের ব্যবহারে কোনদিন যেন মা বাবা, মুরব্বী, উলামায়ে কেরাম, শিক্ষকেরা কষ্ট না পায়। আবু বকরের চোখের পানি, রহমতের নবীও চোখের পানি ছেড়ে কান্না করলেন। আল্লাহ পাক ওই হাসরের ময়দান কায়েম করবেন ইনসাফের বিচার করার জন্য। ওই ভয় অন্তরে জমা করো, আর দুই ফোঁটা চোখের পানি ছেড়ে অন্তরে আমার মালিকের ডাক দাও, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, আমার গুনার খবর মা বাবা ভাই বোন কেউ জানে না রে আল্লাহ।
আমার গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, অন্তর না পাক। ও আল্লাহ, আজকে থেকে তওবা করে নিলাম, মরিয়া গেল নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, উলামায়ে কেরামের দোয়া নিয়া, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া নবীর তরিকা মেনে চলবো। তওবা যদি করতে পারো, আমার আল্লাহ সাথে সাথে কবুল করে ফেলবেন। আমি শুরুতেই বলেছিলাম, আবু জাহালের কপালওয়ালা জানি না কেউ আছে নাকি, ওমরওয়ালা কপালওয়ালা কারা জানি না। ও আমার যুবক বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা, অন্তর থেকে তওবার নিয়ত করে আল্লাহকে বলো আর ক্ষমা চাও। হায়াতের মালিক, রিজিকের মালিক, ইজ্জতের মালিক আমার আল্লাহ। ও আল্লাহ, এই ময়দানের সবাইকে ওমরওয়ালা কলব দান করেন, তওবাওয়ালা জিন্দেগি দান করেন। আর গুনাহ করব না, আর নাফরমানি করব না, গুনাহ মুক্ত জীবন দান করেন, তওবাওয়ালা জিন্দেগি দান করেন, আদবওয়ালা জিন্দেগি দান করেন, নবীজির সুন্নতওয়ালা জিন্দেগি আমাদের দান করেন। আয় আল্লাহ তাআলা, আপনার গোলাম হিসেবে আমাদের কবুল করে নেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম, তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা আরহামনি বিতারকিল মাআসি। اللهم ارحمني بترك المعاصي، اللهم ارحمني بترك المعاصي. اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. اللهم إنا نسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان، يا بديع السماوات والأرض، يا ذا الجلال والإكرام، يا حي يا قيوم। ও দয়ার মালিক, চতুর্দিকে পানির মাঝে দ্বীপ, আয় আল্লাহ, সাগরের মাঝের এই দ্বীপের মধ্যে আপনার গোলাম, এই গভীর রাত সমস্ত বাড়িওয়ালাদের দরজা বন্ধ, দোকানওয়ালাদের দোকান বন্ধ। আয় আল্লাহ, আপনার রহমতের দরজা খোলা। কত উলামায়ে কেরাম, কত মুরব্বী, কত হাজী সাহেব, কত যুবক, ছাত্র ভাই, পর্দার আড়ালের মা বোনেরা, আয় আল্লাহ, গভীর রাতে আমরা হাজির। আয় আল্লাহ, গুনাহ করে ফেলেছি শয়তানের ধোঁকায়। যেদিন দুনিয়াতে আসছিলাম কত পবিত্র, আমার মা বাবা কত আনন্দিত, আজ সেই পবিত্র জীবন গুনার কারণে নাপাক করে ফেলেছি। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আমার গুনার খবর আমার মাও জানে না, বাবাও জানে না, ভাই বোনেরা পরিবারের কেউ জানে না। যদি জানতো আমি কত বড় জাহান্নামের আসামি, আমাকে ভালো নজরে দেখতো না। ও আল্লাহ, তুমি কত বড় দয়ার মালিক।
গুনাহ করার পরেও রাগ করিয়া পানি বন্ধ করে দাও নাই, খানা বন্ধ করো নাই রে মালিক, সম্মানের চেয়ার থেকে ফেলে দাও নাই। আমরা তওবার নিয়তে ফিরে আসি। আয় আল্লাহ, গুনাহ আর করব না, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির সুন্নত অনুযায়ী চলবো। আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন। আয় আল্লাহ, মা বোনদের কবুল করে নেন, আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, লেখাপড়া পরীক্ষার্থীদের কামিয়াবি দান করেন। আমার কলিজার যুবকদের দ্বীনের খাদেম বানায় দেন। হেদায়েতের নূর দিয়ে সিনাটা ভরপুর করে দেন আল্লাহ। আয় আল্লাহ, এই ময়দান থেকে খালি ফিরাইয়া দিয়ে তারে মালিক, গুনাহের কারণে দিলটা পাথর, চোখে পানিও নাই, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। ও আমার যুবকেরা, আমার মালিকের ডাকো, চোখের পানি ছেড়ে বলো, কান্না যদি না আসে কান্নার বাহানা করো, দেখো ডানে বামে কার চোখে পানি। ওরে তার থেকে দোয়া নাও, কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না রে বাবা। আয় আল্লাহ, আমার যুবকদের দ্বীনের খাদেম বানায় দেন, মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, মুসলমানের ঈমান আমলের হেফাজত করেন। আয় আল্লাহ, প্রবাসের জীবনে আমার ভাই বোন যারা আছে সবাইকে হেফাজত করেন। আয় আল্লাহ, প্রবাসের জীবনে কামাই রুজিতে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ, বাংলাদেশকে ইসলামের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, উলামায়ে কেরামদের এক বানায় দেন। আয় আল্লাহ, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ, ইসলামের পক্ষে কাজ করার মতো তৌফিক আমাদের দান করেন। শয়তানের ধোঁকা থেকে হেফাজত করেন। আপনার খাস ওলিদের বন্ধু বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, নেফাকি অন্তর থেকে দূর করে দেন। রিয়া, হাসাদ, কিবির দূর করে ইখলাস ও তাকওয়া দান করেন। আয় আল্লাহ, আপনার আদালতে দাঁড়াবার ভয় আমাদের দান করেন। গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আয় আল্লাহ, ইলম, হিলম, হিকমত, আমলে বরকত বাড়ায় দেন। উলামা, তুলাবা, উম্মতের অন্তরে ইজ্জত, মুহাব্বত, রব বাড়ায় দেন। জাহেরি বাতিনি দুশমনের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ, মুখালিফের মুওয়াফিক বানায় দেন। মুহিব্বিন, মুতাআল্লিকিনদের কবুল করে নেন। আয় আল্লাহ, মাদ্রাসা কবুল করে নেন। আসাতিজায়ে কেরাম, তালিবুল ইলমদের কবুল করে নেন। দান সদকা করনেওয়ালাদের কবুল করে নেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি জানি নাই ময়দানে কারা ইয়াতীম, জীবনে আর বাবা দেখবে না, বাবা বলে ডাক দিতেও পারবে না। কে জানো মা হারা বড় অসহায়। ও আল্লাহ, জানি না কারা এখানে ইয়াতীম। ওরে যার মা বাবা বেঁচে আছে, মোনাজাতের পরে বাসায় গিয়া যখন ডাক দিবে, মা দরজা খুলে বলবে বাবা আসো, তাড়াতাড়ি আসো। মা দোয়া করবে খানা খাও। ওরে যার মা নাই, তার কলিজাটা ব্যথা। জীবনে আর মা বলে
ডাক দিতে পারবে না, আর জীবনে বাবার চেহারাও দেখবে না। মাদ্রাসায় কত এতিম সন্তানেরা লেখাপড়া করে, মাদ্রাসা বন্ধ হয়ে গেল, ছাত্র সবাই বাড়ি যায়, তাকায় দেখি দুইটা বাচ্চা সিঁড়ির গোড়ায় বসে বসে কান্না করে। জিজ্ঞাসা করলাম, বাবা তোমরা কেন বাড়ি যাও না? ওরা কান্না করে বলে, কোথায় যাবো আমরা এতিম। বাবা বলিয়া ডাক দেওয়ার কেউ নাই, আমরা বাবার আদর থেকে বঞ্চিত হয়ে গেলাম। ও আল্লাহ, ইয়েতিমদের দিকে তাকাইয়াও কি মায়া হবে না? ও সন্তানেরা, মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? ওই মা বাবার জন্য কি মায়া হবে না? ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি না। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া মাওলানা হতে পারো নাই, টাকার মালিক হতে পারো নাই, বাড়ির মালিক হতে পারো নাই। ওই মা বাবার কবরে রেখে কেমনে ঘুমাও? দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দোয়া করো। ওই মা বাবার কত চোখের পানি তোমার আমার পেছনে, তোমাকে আমাকে মানুষ বানাইতে কত চোখের পানি ফেললেন। ওই মা বাবারে ভুলিয়া কেমনে ঘুমাও? ও আল্লাহ, মেহেরবানি করে সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের কান্নাওয়ালা চক্ষু দান করেন, জিকিরওয়ালা জিহ্বা দান করেন, আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন। আয় আল্লাহ, সমস্ত মা বাবা সহ সবার কবর জান্নাত বানায় দেন। আয় আল্লাহ, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। আয় আল্লাহ, সুস্থতার নিয়ামত দায়মি ভাবে দান করেন। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাতেজায়ে কেরামদের মাকাম জান্নাতে উঁচু বানায় দেন। আয় আল্লাহ, আমাদের পরস্পরে মুহাব্বত বাড়ায় দেন। যারা ব্যবসা করে, চাকরি করে, কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ, দিলের নেক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ, সমস্ত দিনের খেদমত গুলো ইখলাসের সাথে কবুল করে নেন। আয় আল্লাহ, ঢাকাতে মাদ্রাসার খেদমত করি, আয় আল্লাহ আপনি মাদ্রাসা কবুল করে নেন। আয় আল্লাহ, সুন্নাতওয়ালা নবীর আদর্শের জীবন দান করেন, ইজ্জতের জিন্দেগি দান করেন, নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন, বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, মাদ্রাসার জায়গার ঋণের বোঝা মাথায় নিয়েছি, আয় আল্লাহ কুদরতের দ্বারা ঋণ আদায়ের রাস্তা খুলিয়া দেন। আয় আল্লাহ, চারদিকে অন্ধকার, কুদরতের দ্বারা দরজা খুলে দেন। ইয়া খায়রুর রাযিকিন, ইয়া আল্লাহ, যাদের অর্থ আপনার কাছে পছন্দ তাদেরকে কোরআনের মাদ্রাসার বাগানে পৌঁছাইয়া দেন আল্লাহ। আয় আল্লাহ, আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতার রূপ বাড়ায় দেন। আয় আল্লাহ, মুখালিফের মুওয়াফিক বানায় দেন। সারা দুনিয়ায় খেদমতের জন্য ইজ্জতের সাথে কবুল করে নেন। আয় আল্লাহ, কোরআন হাদিসের ইলমের নূর সিনায় দান করেন। আয় আল্লাহ, সমস্ত আমলগুলো দাইমে ভাবে ইখলাসের সাথে আদায়ের তৌফিক দান করেন। আয় আল্লাহ, নামাজ কাজা হওয়া থেকে হেফাজত করেন। নবীজির মুহাব্বতে আমাদের দিলের নেক আশা পূরণ করে দেন। নবীজির মুহাব্বতে দোয়া কবুল করে নেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين 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 برحمتك يا أرحم الراحمين। এক মিনিট বসেন, এক মিনিট। এই মাদ্রাসার জন্য কয়েকবার আসা হলো, আপনারা দান সদকা করেন। এই উঠেন কেন? এক মিনিট বসলে আপনাদের বিশাল ক্ষতি হয়ে যাবে।
মহব্বতের সাথে একটা দোয়া চাবো আপনাদের কাছে রসুলের সুন্নতের আমল অনুযায়ী। এই মাদ্রাসায় দান করবেন, জান্নাতের পথ, দুনিয়ার সব বিপদ কেটে যাবে ইনশাআল্লাহ। আর পাশাপাশি আমিও আপনাদের মহব্বতের মানুষ, দোয়া চাই। ঢাকাতে মাদ্রাসার একটা জায়গা নিয়েছি, 20 কোটি টাকার প্রজেক্ট। অনেক এখন পর্যন্ত টাকা উল্লেখযোগ্য পরিমাণ দিতে পারি নাই। দোয়া চাই আল্লাহ পাক টাকার ব্যবস্থা করেন। আর আপনারা মহব্বত করে যদি বলেন হাফিজ ভাই আমরাও শরীক থাকবো, তো একটা হ্যান্ডবিল বা লিফলেট এখান থেকে নিয়ে যাবেন যাওয়ার সময়, এবং এটা আমার মা বোনদের কাছে দিবেন। এবং আপনি যদি শরীক থাকেন, এখানে ব্যাংক অ্যাকাউন্ট, বিকাশ নাম্বার আছে, পারলে দিবেন। আর নগদ যদি কেউ দিতে চান, এখানে কুপন বা কার্ড আছে। 1 স্কোয়ার ফিট জায়গা 5100 টাকা, না পারেন অন্তত 500 টাকা বা 1000 টাকাও আল্লাহ দেওয়ার কি তৌফিক আপনাদের দেন নাই? দিনের জন্য রসুলের সুন্নাত হিসাবে চাইতেছে, আমার ব্যক্তির জন্য না। আল্লাহর রাস্তায় যদি কেউ দিতে চান, নগদ 1500 দিয়ে হলো একটা কুপন এখান থেকে নিয়ে যাবেন। না পারলে অন্তত একটা হ্যান্ডবিল নিবেন, দেওয়ার জন্য পরে পাঠায় দিবেন, মা বোনদের কাছে দাওয়াত পৌঁছায় দিবেন। আল্লাহ পাক সবাইকে দিনের খাদেম হিসাবে কবুল করেন। যারা সাক্ষাৎ করবেন, লাইন দিয়ে বাম দিকে যাবেন, আমার হাতের বামে, এরপরে মুসাফা করে ডান দিকে যাবেন। মোবাইলে ছবি তুলবেন না, ভিডিও করবেন না।